নিজের প্রাণের ঝুঁকি নিয়ে ইউপি থেকে ওয়েস্ট বেঙ্গল একা তড়িঘড়ি করে আমাকে আসতে হয়েছে আমার এই মিষ্টি ব্রাইডের জন্য। সবাই জানো, সামনে আমি কুম্ভ মেলায় গেছিলাম এবং সেখানে ভীষণভাবে জ্যামে আটকে পড়াতে আমার ব্রাইডের ডেট চলে এসছে, কিন্তু আমি বাড়ি আসতে পারছি না। মানে ভেতরে ভেতরে ভীষণ কষ্ট পাচ্ছিলাম। হয়তো ভগবানের অশেষ কৃপা ছিল, যে কোনো মূল্যে আমি আসতে পেরেছি। এবং আমরা যারা কাজ পাগল মানুষ, আমরা যারা মানুষকে কথা দিই যে আমরা তাদের দিনটাতে তাদেরকে বিশেষভাবে সাজিয়ে তুলব, যদি কথার ফেল করি তাহলে কতটা কষ্ট হয় সেটা একমাত্র আমরাই বুঝি। বাকিরা সবাই হেয় করতেই থাকবে সারা জীবন। যাই হোক, বাড়ি এসেই সাজাতে চলে এসেছি। যেহেতু সকাল থেকে ওর বৃদ্ধি, গায়ে হলুদ, ব্রাইড, রিসেপশন সমস্তটা আমার ওপর ছিল, তো সেই জন্য পুরো সকাল থেকে ওর বাড়িতে চলে এসেছি। তখনও ওদের ডেকোরেশন পুরো কমপ্লিট হয়নি। তো তোমরা প্রথমেই ওর লুকটা দেখলে এবং সেটা মানে এ কোনো মডেল না অরিজিনাল ব্রাইড সেটাই বোঝা দেয়। ভীষণই মিষ্টি মৌমিতা। মানে ওকে মানে সামনে থেকে না দেখলে, ওর সাথে না মিশলে বুঝতে পারবে না। আজকের 5 বছর ধরে যখন মানে আমার নিজের কাজের প্রতি আমার কোনো কনফিডেন্স ছিল না। ও নিজেই বলেছে ভিডিওতে, আমি পোস্ট করব, সেটা পরের ভিডিওতে দেখবে। ও তখন থেকে আমায় ফলো করে। এমনিতে এখন অনেকে আমার কাজ ভালোবাসে, আমি একটু আধটু সবার মনের মতো কাজ করার চেষ্টা করছি বা করতে পেরেছি, সেটা আমার কাছে বিশাল বড় একটা পাওনা। কিন্তু যখন আমার নিজের কাজের প্রতি আমার নিজেরই কোনো কনফিডেন্স ছিল না, সেই সময় থেকে আমায় ফলো করতো এবং আমার কাছে সাজবে বলে ভেবে রেখে এত বছর পরে আমায় বুক করেছে। আজ থেকে প্রায় 1 বছর আগের বুক ছিল। তো এটা আমার কাছে একটা বিশেষ বড় পাওয়া। আর মানে যেটা আমি বলা হয়নি তোমাদের, কুম্ভ মেলায় গিয়ে বিশাল আমার অভিজ্ঞতা হয়েছে, সেটা তোমাদেরকে আমি একটা ভিডিওতে শেয়ার করব। অনেকে না, যখন আমি বলছিলাম আমার কাজ আছে, আমাকে যেতে হবে, অনেকে হেয় করছে, অনেকে বলছে কাজ ক্যান্সেল করে দাও, অন্য কাউকে দিয়ে দাও, অমুক করো তমুক করো। সত্যি কথা বলতে গেলে জানো তো, আমরা যারা মেকআপ আর্টিস্ট আছি তারা এবং যারা এইটা নিয়ে বোঝে, তারা ছাড়া আম পাবলিক যারা আছে তারা বোঝেই না যে আমাদের কাজের গুরুত্বটা কতটা। আমাদেরও যে দায়িত্ব আছে, দায়িত্ব সহকারে আমাদেরকেও যে বা নিষ্ঠার সহকারে করতে হবে কাজটা। আমরা যদি আমাদের কাজের টাইমিংটা ঠিক না করতে পারি, তাতে আমাদের কত বড় প্রবলেম হতে পারে, এটা আমরা কাউকে বোঝাতে পারি না। যারা বড়রা থাকে তারা বলে একটা মেয়ে এত সাহস, এত দূর থেকে একা চলে আসলো, কিন্তু তারা বোঝে না যে এত কিছুর পেছনে আমাদের কোথায় আঘাত লাগে আমরা যদি কাজটা করতে না পারি। যাই হোক, মানে একে সাজিয়েছি তো ভীষণ ভালো, কিন্তু এর লোকেশানগুলো দুর্দান্ত। মানে এত ভালো ভালো লোকেশান এর যায়, মানে বাড়ির আশেপাশে আমার পুরো মন ছুঁয়ে নিয়েছে। তার জন্যই হয়তো আমার ভিডিওটাও এত ভালো হয়েছে। তো সবাই এইভাবেই আমার পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।